সাফল্য থাকার পরও লিভার ট্রান্সপ্লান্ট বা যকৃৎ প্রতিস্থাপনের সুযোগ বাংলাদেশে না বেড়ে উল্টো বন্ধ হওয়ার অবস্থা। আক্রান্তদের বাধ্য হয়ে ছুটতে হচ্ছে দেশের বাইরে, যা ব্যয়বহুল। লিভার ট্রান্সপ্লান্টের পথিকৃত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলীর মতে এখনই সময় সিদ্ধান্ত নেয়ার, সুযোগ বাস্তবায়নের মাধ্যমে মানুষের লিভার চিকিৎসা নিশ্চিত করার। হেপাটাইটিস বা যকৃতে প্রদাহ বা সংক্রমণ যকৃতের সবচেয়ে পরিচিত সমস্যা। নানা ভাইরাস সংক্রমণে যকৃতে প্রদাহ হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে হেপাটাইটিস এ, বি, সি এবং ই। এর মধ্যে কিছু প্রদাহ হয় স্বল্পমেয়াদী, যেমন হেপাটাইটিস এ এবং ই। আবার কোনো কোনো ভাইরাসে দীর্ঘমেয়াদী প্রদাহ হয়, যা থেকে হতে পারে সিরোসিস, এমনকি লিভার ক্যান্সার। হেপাটাইটিসের বিভিন্ন ধরনে আক্রান্তদের প্রকৃত সংখ্যা নির্ধারণ সম্ভব না হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বজুড়ে বর্তমানে 30,40,00,000 মানুষ হেপাটাইটিস বি ও সিতে আক্রান্ত। হেপাটাইটিস বি ও সি এর সংক্রমণে প্রতি বছর গড়ে বিশ্বব্যাপী 13 লাখ মানুষ মারা যান। বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 1 কোটি। দূষিত পানি ও খাবারের মাধ্যমে বাংলাদেশে, বিশেষ করে ঢাকা এবং অন্যান্য শহরাঞ্চলে হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস এ ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। এটি মূলত মলমূত্র দ্বারা দূষিত পানি, রাস্তার খোলা খাবার বা অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি শরবত ও ফলের রস থেকে ছড়ায়। লিভার সমস্যার শেষ চিকিৎসা বলে বিবেচিত লিভার ট্রান্সপ্লান্ট একে তো ব্যয়বহুল, এর ওপর জটিল প্রক্রিয়া। কিন্তু রোগী যেভাবে বাড়ছে তার জন্য কতটা প্রস্তুত আমাদের চিকিৎসা ব্যবস্থা? উত্তর জানতে কথা হয় ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিবের সাথে। তিনি জানান, সাফল্য থাকার পরও থমকে আছে লিভার ট্রান্সপ্লান্টের কার্যক্রম। 2010 সালে প্রথম ট্রান্সপ্লান্টের পর গত 26 বছরে সরকারি ও বেসরকারি উদ্যোগে মাত্র 8টি লিভার ট্রান্সপ্লান্ট করা গেছে, যার মধ্যে শেষটি হয়েছে প্রায় 6 বছর আগে। না, বাংলাদেশে এখনো হচ্ছে না। ফেসিলিটি না হলে তো আর আপনি করতে পারেন না। তখন আমরা বিদেশে পাঠানো ছাড়া কোনো উপায় নাই। অনেকে এফোর্ড করতে পারছে, অনেকে এফোর্ড করতে পারে না। এই ট্রান্সপ্লান্টটা যদি আমি কোনোভাবে বাংলাদেশে করতে পারতাম, তাহলে তার এই ফাইন্যান্সটাও বাঁচত, আমার দেশের ফরেন কারেন্সিও বাঁচত। আচ্ছা, আরেকটা জিনিস হতো কি, আমার দেশে জনবল ট্রেন্ড আপ হতো। আওয়ামী লীগ সরকারের আমলে লিভার ট্রান্সপ্লান্ট সহজ করতে পরিকল্পনা চাওয়া হলে চিকিৎসকদের পক্ষ থেকে সে পরিকল্পনাও দেয়া হয়েছিল, কিন্তু কোনো কারণে সে পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। ফলে দেশে কার্যত থমকে আছে লিভার ট্রান্সপ্লান্টের কার্যক্রম। বিগত সরকার একটা উদ্যোগ নিলেন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, বারডেম হসপিটাল আর এটা ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার হসপিটালে লিভার ট্রান্সপ্লান্ট করা হবে। এটার জন্য অনেক একটা প্রজেক্ট, প্রত্যেককে বলা হলো প্রজেক্ট দেওয়ার জন্য। আমরা সবাই প্রজেক্ট দিলাম। 30 কোটি টাকা যদি দেওয়া হয়, তাহলে 3টা ইনস্টিটিউটে লিভার ট্রান্সপ্লান্ট স্টার্ট করা এবং মেনটেন করা পসিবল। শেষ পর্যন্ত বলা হলো ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট, ফাইন্যান্স নাই। এ অবস্থায় লিভার জটিলতায় আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগের বিকল্প নেই বলে মত এই বিশেষজ্ঞের। এই জিনিসটা চালিয়ে যেতে হলে একজনে এই জিনিসটা করতে পারবে না। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।